সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। বরাবরের মতন আমি তোমাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে মূলত আমি তোমাদের সামনে উপস্থাপন করব তোমাদের 3 অধ্যায়ের 2 নম্বর থেকে যে অঙ্কগুলোর শুরু আছে সেই অঙ্কগুলো তোমাদের সামনে আমি উপস্থাপন করব। তো 2 নম্বর অঙ্কটি ইতিমধ্যে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। দেখো 2 নম্বর অঙ্কে কি বলা আছে যে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে ৩,৯২০ টাকা। একটি কাপের মূল্য 145 টাকা, একটি প্লেটের মূল্য কত? এই অঙ্ক যখন তুমি করতে যাবে অবশ্যই তোমাকে কিছু বিষয় মনে রাখতে হবে। দেখো এই টাইপের অঙ্ক করতে গেলে হয় তোমাকে প্লেট আর কাপের জায়গায় তোমাকে গরু এবং ছাগল দিতে পারে, অথবা ডিম দিতে পারে, বিভিন্ন রকমের উপাদানের কথা তোমাকে বলে দিতে পারে। তো সেক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে এখানে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য দেওয়া আছে এবং একটি কাপের মূল্য 145 টাকা। মূল ফোকাসটা হলো এখানে, অর্থাৎ যেটার দাম দেওয়া থাকবে। যদি কাপের মূল্য দিয়ে দেওয়া আছে তাহলে কাপের মূল্যকে কাজে লাগাতে হবে। যদি মনে করো গরু বা ছাগলের অঙ্ক করব, সেখানে যদি যার দাম দেওয়া আছে সেইটাকে আমাকে কাজে লাগাইতে হবে। তো দেখো এইখানে একটি কাপের মূল্য দেওয়া আছে কত? 145 টাকা। কত আছে? 145 টাকা। এই একটা কাপের মূল্য থেকেই কিন্তু আমি অতি সহজে 20টি কাপের মূল্য বের করতে পারবো। একটা কাপের মূল্য থেকে আমি কি করব? 20টি কাপের মূল্য বের করতে পারবো। আর যখনই তুমি 20টি কাপের মূল্য পাবা, তখন 20টি কাপের মূল্য যখন পাওয়া হয়ে যাবে, তখন কিন্তু এই যে টোটাল যে বিষয়টা আছে যে ৩,৯২০ টাকা, সেখান থেকে যদি তুমি 20টি কাপের মূল্য বাদ দিয়ে দাও তাহলে কিন্তু থাকবে 12টি প্লেটের দাম। আর 12টি প্লেটের দাম যদি পাও তাহলে কিন্তু তুমি একটি প্লেটেরও দাম পাবে। কিভাবে? যে দাম আসবে বা যে মূল্য আসবে সেটাকে তুমি 12 দ্বারা ভাগ করবে। মূল টিক্স হলো এটা। তো চলো এবার অঙ্ক শুরু করি। তো যে কথাটা তোমাদেরকে আমি বলতেছিলাম যে এখানে একটি কাপের মূল্য যেটা দেওয়া আছে, আগে ওই কথাটা তোমাকে লিখতে হবে যে একটি কাপের মূল্য 145 টাকা। তাহলে আমার কাপ আছে কয়টা? আমার কিন্তু কাপ আছে হলো 20টি। আমার 20টি কাপ আছে, তাহলে আমি একটি কাপের মূল্য যদি জানি 1 টাকা, তাহলে 20টি কাপের মূল্য কত? 20 গুণ 1, 20 টাকা। তাহলে এইখানে দেখো লেখা আছে একটি কাপের মূল্য 145 টাকা, অতএব 20টি কাপের মূল্য কত হবে? তাহলে মোট যে দাম, সেই মোট দামের সাথে যদি মোট পণ্যের সংখ্যা, এখানে পণ্য সংখ্যা কয়টা? 20টা কাপ আছে, তাহলে এটা 20 যদি আমি গুণ করি তাহলে টোটাল আমি 20টি কাপের মূল্য পেয়ে যাব। সেই দাম হবে 2,900 টাকা। অর্থাৎ 20টি কাপের দাম হলো 2,900 টাকা। তাহলে আমি 20টি কাপের দাম কিন্তু এখানে পেয়ে গেলাম, তাই না? তো 20টি কাপের মূল্য যেহেতু আমি পেয়ে গিয়েছি, এখন এখানে দেখো যে এই 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য যেটা দেওয়া আছে একত্রে, মানে একসাথে, ওই কথাটা এখানে লিখতে হবে। তো এই 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে আমি কত? 3,920 টাকা, যে কথাটা এখানে বলা ছিল সেটা আমি এখানে লিখলাম। এখান থেকে দেখো আমি কিন্তু আবার 20টি কাপের মূল্য পেয়ে গিয়েছি। এই যে 20টি কাপের মূল্য, সেই কথাটাই আবার এর নিচেই লিখবো যে 20টি কাপের মূল্য। 20টি কাপের মূল্য কত হবে? 2,900 টাকা। তো একটা জিনিস সিম্পলি লক্ষ্য রাখো যে এই 12টি প্লেট এবং 20টি যে কাপের মূল্য ছিল, 12টি প্লেট এবং 20টি কাপের যে মূল্য, সেই মূল্য থেকে যদি আমি 20টি কাপের মূল্য, জাস্ট আমি তোমাদের কেটে দেখাচ্ছি, তোমরা কাটবে না, এইটা যদি আমি বাদ দিয়ে দেই তাহলে কি থাকবে? 12টি প্লেটের মূল্য। তাই সেক্ষেত্রে আমি এটাই লিখবো যে 12টি প্লেটের 12টি প্লেটের মূল্য। তো 12টি প্লেটের মূল্য কত হবে? দেখো এটা আমরা সিম্পলি কি করব? বিয়োগ করে দেব। ঠিক আছে, এটা আমরা বিয়োগ করে দেব। তো আমি এখানে বিয়োগ দিলাম। এখন বিয়োগ করো। তো বিয়োগ করলে কত? 0 0 2 0 2, 9 9 মিলে গেলে 0, 2 আছে কত হলে 3 হবে 1। তাহলে কত টাকা হলো? 1020 টাকা হলো। তাহলে 12টি প্লেটের মূল্য আসছে 1020 টাকা। এখন তুমি 12টা প্লেটের মূল্য জেনেছো, একটার দাম পাবা না? অবশ্যই পাবা। কিভাবে পাবা? মোট যে পণ্য আছে বা মোট যে জিনিস আছে, সেই পণ্যের সংখ্যা দিয়ে যদি মোট দামকে তুমি ভাগ করো তাহলে তুমি একটার দাম পাবা। তো সেক্ষেত্রে কি করবা? যে একটি প্লেটের মূল্য, তাহলে এই 1020কে তুমি ভাগ করবে কত দ্বারা? 12 দ্বারা ভাগ করবে। তো 12 দ্বারা ভাগ করলে কত আসে দেখো। তো 1020কে তুমি যখন 12 দ্বারা ভাগ করবা তখন আসবে 85 টাকা। তাহলে
তুমি কিন্তু একটি কাপের মূল্য পেয়ে গিয়েছো, তাই লিখবা যে একটি কাপের মূল্য 85 টাকা। তো দেখো এরপরে 5 নম্বর যে অঙ্কটি, সেই অঙ্কটি কিন্তু তোমাদের এখন যে অঙ্কটি করলাম ঠিক সেম, শুধুমাত্র এখানে নামটি পরিবর্তন আর সংখ্যার পরিবর্তন, এছাড়া কোনো পরিবর্তন নেই। তো একইভাবে আমরা কিন্তু এই অঙ্কটি সমাধান করব। তো এখানে দেখতে পাচ্ছ যে 2টি গরু ও 3টি ছাগলের মূল্য 45,080 টাকা, একটি ছাগলের মূল্য 4,560 টাকা, একটি গরুর মূল্য কত? তো সেক্ষেত্রে গত যে অঙ্কটি করিয়েছি সেখানে কিন্তু আমি বলেছি যে একটির যে দাম দেয়া থাকবে ওইটাকে কিন্তু আগে কাজে লাগাতে হবে। তো এখানে একটি ছাগলের মূল্য কত দেওয়া আছে? 4,560 টাকা। তো এখানে ছাগল আছে মোট কয়টি? 3টি। তাহলে একটার দাম যদি আমি জানি তাহলে কিন্তু আমি 3টি ছাগলের দামও জানবো। তাহলে সেক্ষেত্রে আমি কি করব যে একটি ছাগলের মূল্য কত? 4,560 টাকা। তাহলে আমার এখানে ছাগল ছিল কয়টি? আমার ছাগল ছিল কিন্তু 3টি। তাহলে লিখবো যে 3টি ছাগলের মূল্য 45, 60 গুণ 3, অর্থাৎ 4,560 টাকার সাথে 3 গুণ করে দিলে তাহলে 3টি ছাগলের দাম পাওয়া যাবে। তো তোমরা সবাই গুণ করতে পারো, এখন গুণ করো এটা। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে 3টি ছাগলের মূল্য আমি 13,680 টাকা পেলাম। এখন তোমার এখানে বের করতে বলছে একটি গরুর মূল্য। ঠিক একইভাবে আগের অঙ্কটির মতন যে একটি গরু এবং 3টি ছাগলের যে মূল্য আছে সেখান থেকে আমি 3টি ছাগল বাদ দিলে আমি 2টি গরুর দাম পাবো, আর 2টি গরুর দাম পাওয়ালে কিন্তু আমি একটা গরুর দাম বের করতে পারবো। ঠিক আগের মতনই এখন এখানে লিখি যে 2টি গরু ও 3টি ছাগলের মূল্য। দেখো এখান থেকে কিন্তু আমি 3টি ছাগলের মূল্য পেয়েছি, 3টি ছাগলের মূল্য পেয়েছি না? তো সেক্ষেত্রে আমি লিখবো যে 3টি ছাগলের মূল্য। 3টি ছাগলের মূল্য কত পেয়েছি আমি? যে 13,680 টাকা। তো দেখো এখন এই 2টি গরু এবং 3টি যে ছাগলের মূল্য, এই 2টি গরু এবং 3টি ছাগলের মূল্য থেকে যদি আমি 3টি ছাগলের মূল্য বাদ দিয়ে দিই, 3টি ছাগলের মূল্য যদি বাদ দিয়ে দিই তাহলে আমার 2টি গরুর মূল্য থাকবে। কয়টি গরুর মূল্য থাকবে? 2টি গরুর মূল্য থাকবে। সেক্ষেত্রে আমি কি লিখবো? এখানে 2টি গরুর মূল্য। 2টি গরুর মূল্য আসে 31,400 টাকা। তো 2টা গরুর মূল্য যদি 31,400 টাকা আসে তাহলে একটি গরুর মূল্য কত? তাহলে লিখবো যে একটি গরুর মূল্য মোট পণ্যের সংখ্যা দিয়ে দাম আছে, এই 2টি গরুর দামকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমি একটি গরুর দাম পাবো। তাহলে 31,400 ভাগ কত? 2 টাকা। তো এটাকে যদি ভাগ করো তাহলে আসবে 15,700 টাকা। তাহলে একটা গরুর দাম আমি কত পেলাম? আমি একটা গরুর দাম পেলাম 15,700 টাকা। তো